হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার বোন আসছে, সেই উপলক্ষে বাসায় কিছু স্পেশাল রান্নাবান্না করছে আম্মু। তো অলরেডি আপনাদেরকে দুই একটি ব্লগ শেয়ার করা হয়ে গিয়েছে। দেখুন এটা হচ্ছে অ্যানাদার ব্লগ। এখানে হচ্ছে গরুর মাংস রান্না করা হচ্ছে বুটের ডাল দিয়ে। তো এর জন্য হচ্ছে আম্মু 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছে, আর হচ্ছে আপনার 1 কাপ হচ্ছে বুটের ডাল নিয়ে নিয়েছে। তো এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে 2 কাপ পরিমাণ তেল আর 5-6টি পেঁয়াজ কুচি। কারণ মাংসে পেঁয়াজ কুচি বেশি না দিলে আপনার টেস্ট ভালো আসবে না, এই জন্য পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই রাখতে হয়। তো অনেকগুলো পেঁয়াজ চুলায় দিয়ে দিয়েছে গরম তেলে। এখন আর সাথে দিয়ে দিয়েছে 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ। আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, তো আম্মু একটু কম করে দিয়েছে, পরে লাগলে আরও দিবে। আর এখান থেকে দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। না, রসুন বাটা দিবে হচ্ছে 1.5 চা চামচ। তো নিয়ে নিচ্ছি একটু বেশি করে। আর হচ্ছে দেখুন একটু পেঁয়াজ বাটা দিচ্ছে, এগুলো দিলে হচ্ছে একটু গ্র্যাভিনেস আসে। আর 1 চা চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা। তো এগুলোকে ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত মশলাটা পুরোপুরি না কষাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়ানাড়ি করছে। তাহলে হচ্ছে আপনার লেগে যেতে পারে, লেগে গেলে হচ্ছে টেস্ট ভালো আসবে না, মশলা পুড়ে গেলে হচ্ছে মাংসের ফ্লেভারটা একেবারে নষ্ট হয়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছে জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ। তো আমার আম্মুর হচ্ছে মাংস রান্নাটা খুবই টেস্ট হয়, মানে হচ্ছে আপনার হোটেল এবং রেস্টুরেন্টকেও হার মানাবে। আম্মুর রান্না এত টেস্টি, আপনারা হচ্ছে এই টিপসগুলো ফলো করে বাসায় রান্না করতে পারেন। 2-1বার রান্না করে ট্রাই করে জানাবেন আমাদেরকে কেমন লাগছে। খুব টেস্টি, খুব মজাদার, অ্যান্ড হচ্ছে ফ্লেভারটা এত দারুণ যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আপনারা কালার দেখেই বুঝতে পারছেন যে কতটা মানে কতটুকু টেস্টি হবে, অ্যান্ড গ্র্যাভিনেসটা জাস্ট দেখেন। তো দেখুন মশলাটা কষিয়ে যাচ্ছে, মশলাটা যতক্ষণ পর্যন্ত তেল উপরের দিকে না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে থাকবো। তেলটা যখন ভেসে আসবে তখন হচ্ছে আমরা মাংসগুলো দিয়ে দিব। তো অলমোস্ট দেখেন মশলাটা কষানো হচ্ছে, আরও কিছুক্ষণ রাখবো। আর এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করব। সবগুলো মাংস দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এখন ভালো করে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন। আর এখন হচ্ছে এখানে আলাদা করে মাংসের একটি মশলা ছিল, এটা প্যাকেট মশলা, সেখান থেকে কিছু দিয়ে দিয়েছি, এটা হচ্ছে। আর এখানে হচ্ছে আপনার কাশ্মীরি মরিচের গুঁড়ো, এটা হচ্ছে মাংসের কালারটাকে আরও বাড়িয়ে দিবে। তো এগুলো দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ করে।
এখন দেখেন কালারটা এত সুন্দর আসছে। তো কিছুক্ষণ মাংসটা প্রায় কিছুক্ষণ কষানোর পরে এখানে বুটের ডাল দিয়ে দিচ্ছি। বুটের ডালগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে হচ্ছে আপনার সফটনেসটা বেড়ে যাবে। তো এখন সব কিছু দিয়ে দিলাম, বুটের ডাল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এখন এই পর্যায়ে হচ্ছে এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো অলমোস্ট দেখতেই পাচ্ছেন যে আমার রান্না ডান। তো আজকের ব্লগটি আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করবেন। থ্যাঙ্কস।